কোনো দেশ বা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে পারমাণবিক বোমার দরকার নেই বা কোনো ক্ষেপণাস্ত্রের দরকার নেই। জাস্ট তার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিন, তাহলেই ওই জাতি এমনিতেই বা ওই রাষ্ট্র দেশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলা। কেন এই উক্তির অবতারণা করলাম, এই খবরটা শুনুন তাহলেই বুঝতে পারবেন। और इस वक्त की बड़ी खबर का रुख कर रहे हैं। महाराष्ट्र में टेट का पेपर लीक हुआ है, टीटी का पेपर लीक हुआ है। महाराष्ट्र में पेपर लीक के बाद अब इस परीक्षा को रद्द किया जाएगा। ये बड़ी खबर आपको बता रहे हैं। कल होना था टेट का एग्जाम। गणेश ठाकुर मेरे वरिष्ठ सहयोगी मेरे साथ फोन लाइन पर जुड़ रहे हैं। गणेश, यहाँ भी पेपर लीक का मामला? जी बिल्कुल, बहुत बड़ी खबर है ये। और महाराष्ट्र में होने वाली टीटी परीक्षा को स्थगित कर दिया गया है। ये परीक्षा 28 जून को आयोजित होने वाली थी, लेकिन परीक्षा से पहले पेपर लीक जैसा गंभीर अनियमितता सामने आने के बाद ये फैसला लिया गया है। এবার আমাকে বলুন যে গোটা দেশব্যাপী যে নিট পেপার লিক নিয়ে এত তোলপাড় হলো, তারপরেও কি যারা পেপার লিক করছে তাদের মনের মধ্যে একটুও ভয় আছে? আর যদি ভয় থাকতো, 21 তারিখে রিনেট এক্সাম হলো, তারপরে 28 তারিখে মহারাষ্ট্রের যে টেট পরীক্ষা ছিল তার আগের দিন পেপার লিক করে ফেললো এবং ভবন্ডি থানার ওই এলাকায় তারপরে পুলিশ গিয়ে রেড করলো, তাদের 3 জনকে ধরলো। আরো বড় যে র্যাকেট রয়েছে তাদের খোঁজ খবর চলছে। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আমার আপনার মতন সাধারণ মানুষের ক্ষমতা আছে কোনো পেপার লিক করার? তার মানে কি বড় মাথা আছে এবং তাদের মাথায় বড় হাত আছে। এবং প্রথম যে নেলসন ম্যান্ডেলার উক্তিটা করলাম যে কোনো একটা শক্তি চাইছে যে ভারতবর্ষের পাবলিক এডুকেশন সিস্টেম কোলাপস করে যাক, নষ্ট হয়ে যাক এবং সেটা প্রাইভেটাইজেশনের দিকে যাক, সবাই ছেলে মেয়ে তাদের প্রাইভেট স্কুলে পড়ুক। কারণ আমাদের রাজ্যেও কিন্তু এই ট্রেন্ড দেখেছি, এই যে শিক্ষক দুর্নীতি এবং তার ফলে যে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি বা পাবলিক এডুকেশনের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, তার ফলে কি মা বাবা চাইছে প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকুক। তো এই যে বিরাট একটা নেক্সাস এবং তার পেছনে যে একটা বিরাট শক্তি কাজ করছে, এই নিয়ে কিন্তু কারো মনে কোনো সন্দেহ নেই। এবং এর বিরুদ্ধে যদি আপনি এখন কথা না বলেন, পরবর্তী প্রজন্ম কিন্তু আপনার ভুগবে এবং এখনো ভুগছেন। যে এই রাজ্যে এখন সব মা বাবা কি চাইছে, মোটা টাকা দিয়ে হলেও সরকারি স্কুলের বদলে প্রাইভেট স্কুলে ঢোকাতে চাইছে। কেন চাইছে? যে টিচারের কাছে পড়ছে সে আদৌ যোগ্য শিক্ষক কি শিক্ষক না, এই যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। তো এই যে বিরাট একটা সমস্যা, এইটা নিয়ে কিন্তু প্রত্যেকটা নাগরিকের কথা বলা উচিত। এবং যারা এই পেপার লিক করছে তারা কি করে সাহস পাচ্ছে এবং এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। এবং এদের 14 পুরুষ যেন আর কোনো দিনও পেপার লিক করার কথা স্বপ্নেও না ভাবতে পারে, এইরকম আইন আনতে হবে। দেখুন, দেশদ্রোহিতার অনেক ভাগ আছে, এটা দেশদ্রোহিতার উপরে। কারণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা মানে হচ্ছে ভারতের যে রাষ্ট্র কাঠামো সেইটাকে সরাসরি চ্যালেঞ্জ করা এবং সেইটাকে দুর্বল করা। এটা দেশদ্রোহিতারও উপরের গিয়ে অপরাধ, যদি কোনো অপরাধ হয়ে থাকে, যে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। তো এই ধরনের অপরাধ, ঘৃণ্য অপরাধের জন্য কি কঠোর শাস্তি হতে পারে এবং আমাদের রাজ্যে আগামীতে যে নিয়োগ হতে পারে সেইখানে যে এই প্রচেষ্টা করা হবে না, এটা তো আপনি বলতে পারেন না। আগামীতে তো সরকার বলছে যে স্বচ্ছ নিয়োগ করা হবে, হবে, কিন্তু তাহলে যদি কোনো একটা অংশ বা শক্তি সেইটা আবার চায়, সেটাকে ভণ্ডামি করে সেটাকে, কারণ এর আগে কিন্তু হয়েছে, আপনারা জানেন যে এই চক্রটা আছে ওয়েস্ট বেঙ্গলে, খুব সক্রিয়ভাবে আছে। তো এই জিনিসটা কিন্তু আবার হওয়ার প্রচেষ্টা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে আগামী যে শিক্ষক নিয়োগ বা অন্যান্য নিয়োগ পরীক্ষায় হবে, সেগুলোতে যে তারা চেষ্টা করবে না, এইটা কিন্তু আপনি বলতে পারেন না। অতএব একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনারও এতে ভূমিকা রয়েছে এবং কোনোভাবেই যেন আমাদের রাজ্যে আর এই ধরনের দুর্নীতি না হয়, তাহলে কিন্তু এর বিরুদ্ধে কথা বলা এবং জনসচেতনতা সবার আগে প্রয়োজন। সরকার তো সরকারের কাজ করবেই, কিন্তু সবটা যদি জনগণ যদি সচেতন না হয় এবং জনগণের যদি ডিমান্ড না হয় যে হ্যাঁ এই ধরনের কাজ করা যাবে না, এবং এই পারসেপশনটা যদি জনগণের মধ্যে না থাকে যে এইটা আমার একটা রাষ্ট্রের যে ব্যবস্থায় আমি যে বাস করছি সেটা আমার রাষ্ট্র এই মৌলিক সুরক্ষাটা দেবে, যে এই আমার যে বাচ্চা যার কাছে পড়তে যাচ্ছেন বা সরকারি স্কুলে পড়তে যাচ্ছেন, তিনি কোনো অবৈধ শিক্ষক হবেন না বা অযোগ্য শিক্ষক হবেন না, তার আদর্শ মূল্যবোধ যেন অনেকটা হাই থাকে। দেখুন, আগেকার দিনে একজন সাধারণ গ্রামের মাস্টারের কাছেও কিন্তু অনেক ভালো ভালো ছাত্র তৈরি হয়েছে। সেই যে শিক্ষার যে আদর্শ, মাস্টারের যে আদর্শ, সেইটা কোথাও যেন হারিয়ে গেছে। এখন বেতন, পরিকাঠামো, সমস্ত রকম সুযোগ সুবিধা টিচারদের রয়েছে, তারপরেও কি করে এই পাবলিক এডুকেশনের প্রতি মানুষের এই অনাস্থা তৈরি হচ্ছে, তার সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ধরনের পেপার লিক, দুর্নীতি এবং সেই সঙ্গে
এই যে আমাদের মানে মানে বিচার ব্যবস্থারও একটা কোনো একটা জায়গায় মানে প্রশ্ন এসে দাঁড়ায় যে এই পেপার লিক গুলোকে খুব সেইভাবে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। কারণ যদি নেওয়া হতো, কারণ একজন পেপার লিক করেছে পার পেয়ে যাচ্ছে 5 বছর 10 বছর জেল খেটে বেরিয়ে যাচ্ছে, এটা আবার কিরকম নিয়ম? সে এত টাকার এইখানে মানে কি বলবো আদান প্রদান হচ্ছে, সেরকম একজন ব্যক্তি 5 বছর জেল খাটতেও রাজি হয়েছে। তো এদেরকে কিন্তু এই অল্প শাস্তি দিয়ে ছাড়লে হবে না, এদের কঠোর কোনো এদের সম্পত্তি রাখা যাবে না, এবং এরা যেন কোনোদিনও যা পরীক্ষার খরচ, এই যে পরীক্ষা ধরুন মহারাষ্ট্রের টেটের যে কোশ্চেন লিক হলো, তার যে খরচ, টোটাল খরচ তার 10 গুণ তুলতে হবে। আর যদি না দিতে পারে, তার সম্পত্তি বিক্রি করে যদি না হয়, তাকে সারা জীবন একজন মানে কি বলবো শ্রমিক হিসাবে কাজ করিয়ে তার থেকে যতটা সম্ভব আদায় করে নেওয়া, এবং তাদের যে পরিবারের ফ্যামিলির যারা এর দ্বারা মানে উপকৃত হচ্ছে, এর দ্বারা সুবিধা ভোগ হচ্ছে, তাদেরকেও ছাড়া যাবে না। তবেই গিয়ে এদের মানে অবস্থা টাইট করা যাবে, না হলে কিন্তু এদের মানে কি বলবো মানে জানে যে আমি এত কোটি টাকা কামিয়ে নিয়েছি, এরপরে 10টা উকিল দাঁড় করাবো, কোর্টে গিয়ে এদিক ওদিক হবে, 10 বছর পর আমি 5 বছর পর বেল পেয়ে যাবো, বেশ আমার জীবন তো সেট হয়ে গেল। তো এই যে আইনের যে লুফল, তারা সেগুলো নিয়ে মানে ইয়ে করছে, খেলা করছে, এবং বারবার এই জিনিসটা হচ্ছে, একের পর একটা দুটো না, প্রতিটা পরীক্ষায় এরকম হচ্ছে। এই করে কি করে পরীক্ষা সিস্টেমটার উপরই তো মানুষের ভরসা উঠে যাবে। ওয়েস্ট বেঙ্গলে তো তাই হয়েছে। তো আমাদের কিন্তু সচেতন হওয়ার অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনাদের ভিন্ন মতামত থাকতেই পারে, কমেন্ট সেকশনে লিখতেই পারেন যে এর জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ছোঁয়া আর না আসে, তার জন্য আমাদের কি কি করণীয় এবং সরকারের প্রতি আমাদের কি কি আবেদন থাকতে পারে, সেটা নিয়েও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।